ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আলোচনা করব হচ্ছে প্যাসেজ ন্যারেশন নিয়ে। এবং আপনারা দেখছেন যে অলরেডি আমি বোর্ডে একটি প্যাসেজ ন্যারেশন উঠিয়েছি সেটা বোঝানোর জন্য। এবং শুধু আজকে এই প্যাসেজ ন্যারেশনটা সলিউশনই করবো না, প্যাসেজ ন্যারেশন কীভাবে করতে হয় সে বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন আগে এমডি শাহিন ইসলাম নামের একটা আইডি থেকে কমেন্ট করেছিলেন এই ন্যারেশনটি করে দেওয়ার জন্য। তো আমি দুঃখ প্রকাশ করছি, কারণ সবার রিকোয়েস্ট রাখতে গিয়ে এমডি শাহিন ইসলামের রিকোয়েস্টটি পূরণ করতে একটু দেরি হয়ে গেল। তো দেরিতে হলেও আজকে আপনার সেই কমেন্টসের অ্যান্সার, অর্থাৎ আপনার এই ন্যারেশনটা আপনাকে বুঝিয়ে দিব। শুধু আপনাকে না, আপনার সাথে সবাইকেই বুঝিয়ে দেবো যে প্যাসেজ ন্যারেশন আসলে কিভাবে করতে হয়। তো আপনারা যারা আমার প্যাসেজ ন্যারেশনের প্রথম ভিডিওটি অর্থাৎ মূল লেকচারটি দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে নেবেন যে প্যাসেজ ন্যারেশন কত সহজ আসলে করা যায়। ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং ওই ক্লাসের আলোকেই আজকের এই ন্যারেশনটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনায়। তো যাবার আগে বলবো যে আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার দেওয়া প্রত্যেকটি ক্লাস এর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আর আপনি সাথে সাথে সেই ভিডিওটি দেখে বা সেই ক্লাসটি করে আপনি ওই আইটেমটা শিখে যাবেন। তো চলে যাচ্ছি সরাসরি আজকের এই ন্যারেশনে। খেয়াল করেন, আমার প্যাসেজ ন্যারেশনের যে মূল লেকচারটি, সেই লেকচারে কিন্তু আমি বলেছি যে প্যাসেজ ন্যারেশন করতে গেলে আপনাকে 3টা নিয়ম ফলো করতে হবে। কী কী করতে হবে? 1 নম্বর নিয়ম হচ্ছে প্রথম সেন্টেন্সের কাটা ন্যারেশন করতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে একই বক্তার যদি একাধিক কথা থাকে তাহলে যোগ করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে যে যদি কোনো বক্তা প্রশ্ন করে তাহলে পরবর্তী বক্তা তার রিপ্লে দেবে। কিভাবে যোগ করবেন এবং কিভাবে রিপ্লে দিবেন সেই কথাগুলো আমার আগের ভিডিওতে, অর্থাৎ ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি আলোচনা করেছি যে আপনি দুটো সেন্টেন্স কীভাবে যোগ করবেন, আগের বক্তা যদি প্রশ্ন করে তাহলে কীভাবে রিপ্লে দিবেন। অর্থাৎ প্যাসেজ ন্যারেশনের এই 3টা নিয়ম নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি। তো সেই নিয়মের আলোকেই আমি এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ন্যারেশন করতে গিয়ে আপনি সর্বপ্রথমে যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে কে বলছে আর কে শুনছে। এই দুজন ব্যক্তি কিন্তু থাকবেই সবসময়, যে একজন বক্তা থাকবে এবং একজন শ্রোতা থাকবে। তো প্যাসেজ ন্যারেশন করার সময় কি করতে হয়? প্রথম সেন্টেন্সের কাটা ন্যারেশন করতে হয়। তো আমরা এই সেন্টেন্সের কাটা ন্যারেশন করব। আপনারা দেখছেন যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কাটা ন্যারেশন করতে গেলে বা সেন্টেন্স ন্যারেশন করতে গেলে প্রথমে কি করতে হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ দি ম্যান। খেয়াল করেন, খুব ভালো করে বুঝবেন। আপনি এই ন্যারেশনটা বুঝলে সবগুলো কিন্তু বুঝবেন। এরপরে ইন্টারোগেটিভের 2 নম্বর নিয়মে হচ্ছে আস্কড লিখতে হয়, আস্কড। এরপরে 3 নম্বর নিয়মটা হচ্ছে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট সেটা লিখতে হয়, দি ম্যানেজার। ওকে। তারপরে নিয়ম কি? ইফ অথবা ডাব্লিউএস। এখানে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড নেই সেজন্য আমরা ইফ ব্যবহার করব, ইফ। এরপরে কি করতে হয়? পারসন, টেন্স আর ওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, হি। ম্যানের প্রোনাউন কি? হি। তো আপনাদেরকে আরেকটা ব্যাপার বলি, যেহেতু ম্যানও পুরুষ মানুষ, ম্যানেজারও পুরুষ মানুষ, যদি এরকম হয় যে দুটাই পুরুষ মানুষ আবার দুইটাই মহিলা মানুষ, তাহলে আপনি ওই ব্র্যাকেটে পাশে বুঝিয়ে দিবেন, মানে একটা প্রথম অক্ষরটা দিয়ে দিবেন যে এটা পুরুষ নাকি মহিলা, মানে কার প্রোনাউন এই হিটা। এখন প্রবলেম হচ্ছে এই ম্যানেরও প্রথম অক্ষর হচ্ছে এম, ম্যানেজারের প্রথম অক্ষর এম। তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি চাইলে পুরো নামটা, এটা আমরা ম্যানের সাথে পরিবর্তন করলাম, এই জন্য এখানে আমরা ম্যান লিখে দিলাম। যদি দুইটাই আলাদা আলাদা অক্ষর দিয়ে শুরু হতো দুইটা নাম, তাহলে আমরা প্রথম অক্ষরটা দিলেই চলতো। ওকে, এবার আসেন, এইবার কি করবেন? এই যে স্যার আছে, স্যারের জন্য যে সেন্টেন্সে স্যার থাকবে ওই সেন্টেন্সের ন্যারেশন করার সময় সর্বপ্রথম আপনি রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা নিচ্ছেন এই সাবজেক্টটা পরিবর্তন করার পরেই আপনি আগে রেসপেক্টফুলি কথাটা লিখে নেবেন। কি লিখবেন? রেসপেক্টফুলি। দেখেন, রেসপেক্টফুলি স্যার থাকলেই আপনি পার্সন পরিবর্তন করার পরপরই রেসপেক্টফুলি কথা নিয়ে নেবেন। তারপরে ওটা যে সেন্টেন্স সেই সেন্টেন্স অনুযায়ী তার ন্যারেশন করবেন। এরপরে নিয়ম কি? পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন আর ওয়ার্ড পরিবর্তন। তো মেয়ে আছে, মেয়ে থাকলে কি হয়? মেয়ে থাকলে মাইট হয়, মাইট। তারপর কাম থাকলে কি হয়? গো হয়। আর ইন থাকলে ইন, গো ইন। অর্থাৎ দি ম্যান আস্কড দি ম্যানেজার ইফ হি রেসপেক্টফুলি মাইট গো ইন। ওকে, তাহলে এই সেন্টেন্সটা হয়ে গেল। দেখেন,
এইখানে কিন্তু একটা ইনভার্ট কমা ক্লোজ হয়ে গেছে। আপনি যখনই দেখবেন যে ইনভার্ট কমা ক্লোজ হচ্ছে, তার মানে বুঝে নেবেন যে ওই বক্তার কথাও শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আপনি একটা ফুল স্টপ দিয়ে দিবেন। ওকে, এইবার পরেরটাই আসেন। এখানে কি আছে? ইয়েস। তো ইয়েস থাকলে কি করতে হয়? ইয়েস কথাটা যে বলেছে তার নামটা লিখতে হয়। ইয়েস কথাটা কে বলেছে? সেট দি ম্যানেজার, ম্যানেজার বলেছে। তাহলে আমরা লিখবো হচ্ছে দি ম্যানেজার। এই ইয়েস কথাটা যে বলবে তার নামটা লিখবেন। লেখার পরে কি করবেন? ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। ওকে, এবার দেখেন এরপরে আছে কি? কাম ইন। এই কাম ইনটা কিন্তু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে কি লাগে? টোল্ড লাগে, অর্ডার লাগে, এইগুলো লাগে। তো আমরা যোগ করব। যদি এটা অ্যাসার্টিভ হতো তাহলে আমরা জাস্ট একটা দ্যাট বসাতাম, দ্যাট বসিয়ে শুধু পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করে দিতাম। কিন্তু যেহেতু এটা অ্যাসার্টিভ না, সেক্ষেত্রে আমরা লিখব কি? অ্যান্ড। আর এটা ইম্পারেটিভে কি লাগে? টোল্ড লাগে, টোল্ড। কাকে বললো? ওই যে ম্যানকে। তাহলে ম্যানের প্রোনাউন হচ্ছে হিম। আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টটা নিয়ে নিলাম। আপনি এই পাশে ম্যান লিখে দিবেন, ম্যান, হিম। তারপরে কি হবে? টু। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? টু হয়। এরপরে হচ্ছে কাম থাকলে গো, এরপরে ইন। দেখেন এখানে ফুল স্টপ, কিন্তু ফুল স্টপ আছে কিন্তু হচ্ছে ইনভার্ট কমা ক্লোজ নেই। তার মানে হচ্ছে এই কথাটিও হচ্ছে ম্যানেজারের কথা। এরকমভাবে যদি দেখেন যে একই বক্তার একাধিক কথা আছে, তখন কি করবেন? যোগ করবেন। যোগ করার নিয়ম হচ্ছে, যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয় তাহলে আপনাকে লিখতে হবে অ্যান্ড অ্যাডেড দ্যাট, তারপরে হচ্ছে ওই সেন্টেন্সের পার্সেন্টেজ আর ওয়ার্ড পরিবর্তন করে দিবেন। আর যদি অ্যাসার্টিভ না হয় তাহলে কি করবেন? অ্যান্ড লিখবেন, শুধু অ্যান্ড লিখবেন, এবং ওইটা যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন যেভাবে করতে হয় তার 2 নম্বর নিয়ম থেকে শুরু করবেন। তো ধরেন এটা ইন্টারোগেটিভ, আমরা আগে অ্যান্ড নিব, যোগ করার ক্ষেত্রে অ্যান্ড নিলাম। আর ইন্টারোগেটিভের 2 নম্বর নিয়ম হচ্ছে, মানে 1 নম্বর নিয়মটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, 2 নম্বর নিয়মটা হচ্ছে আস্কড। তাহলে আমরা সাবজেক্টটা নিব না, নিয়ে কি করব? আস্কড লিখব। যখনই যোগ করবেন তখন 1 নম্বর নিয়মটা বাদ যাবে এবং 2 নম্বর নিয়ম থেকে শুরু করবেন। আস্কড নিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে প্রথম সেন্টেন্সে আমরা অবজেক্ট নিয়েছি, এই প্রথম সেন্টেন্স বাদে আর কখনো অবজেক্ট নেওয়ার দরকার নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে টোল্ডের পরে আমরা কেন হিম নিলাম, তাহলে অবজেক্ট নিলাম কেন? ব্যাপারটা হচ্ছে এই টোল্ডের পরে সরাসরি কখনো টু বসানো যায় না, এই জন্য আমরা জাস্ট একটা অবজেক্টটা নিয়ে নিয়েছি। ওকে, এবার আসেন তাহলে আস্কড, তারপরে কি? হট। দেখেন ইউ সেকেন্ড পারসন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। এই কথাটা বলছে হচ্ছে ম্যানেজার, তার মানে শুনছে কে? শুনছে হচ্ছে এই ম্যান। তাহলে আমরা বলবো হি, আর এর পাশে আমরা ম্যান লিখে দিব, ম্যান, হি। আর ডু থাকলে ডু বাদ যায়, ভার্বের পাস্ট ফর্ম হয়, ওয়ান্টেড। ওকে, দেখেন এইখানে ইনভার্ট কমা শেষ হয়ে গেছে। তো ইনভার্ট কমা শেষ হলে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। এরপরে আপনি কি করবেন? এই সেন্টেন্সের ন্যারেশন করবেন। দেখেন সেন্টেন্সের ন্যারেশন করার সময় আপনি খেয়াল করবেন যে আগের বক্তা কোনো প্রশ্ন করেছে কিনা। বক্তা যেহেতু চেঞ্জ হয়েছে, আগের বক্তা যদি কোনো প্রশ্ন করে তাহলে তার রিপ্লাই দিতে হবে। রিপ্লাই দেওয়ার নিয়মটা হচ্ছে, যে রিপ্লাই দিবে তার নামটা লিখবেন, এরপরে লিখবেন হচ্ছে রিপ্লাইড দ্যাট। কি লিখবেন? রিপ্লাইড দ্যাট। তারপরে ওই সেন্টেন্সে জাস্ট পারসন টেন্স আর ওয়ার্ড পরিবর্তন করে দিবেন। তাহলে এই কথাটা কে বলেছে? এই কথাটা ম্যান বলেছে। তাহলে আমরা লিখব হচ্ছে দি ম্যান রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড দ্যাট। এরপরে এই সেন্টেন্সটা জাস্ট খালি পারসন টেন্স আর ওয়ার্ড পরিবর্তন করে দিবেন। তাহলে আই ফার্স্ট পারসন, কার সাথে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট হচ্ছে ম্যান, তাহলে কি হবে? হি, হি। ওয়ান্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে পাস্ট ফর্ম করে দেন, ওয়ান্টেড, ওয়ান্টেড। টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। যে শব্দগুলো পরিবর্তন হবে সেগুলো পরিবর্তন করবেন, আর যেগুলো পরিবর্তন হবে না সেগুলো এমনি লিখে দিবেন, উইথ। দেখেন ইউর একটা পার্সন, এটা সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। এই কথাটা যেহেতু ম্যান বলতেছে, তার মানে শুনতেছে কে? ম্যানেজার শুনতেছে। তাহলে ম্যানেজারের সাথে পরিবর্তন হবে, ম্যানেজারের পসিটিভ ভার্ব হচ্ছে হিজ, হিজ। আর এইখানে যেহেতু আমরা এই হিজটা ম্যানেজারের হিজ, সেজন্য আমরা জাস্ট ম্যানেজারটা লিখে দিব, ম্যানেজার। ওকে, এরপরে কি? ব্যাংক, উইথ হিজ ব্যাংক।
এবার দেখেন সেট দি ম্যান, ইনভার্ট কমা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন আমরা দেখবো যে সেন্টেন্সটা হলে শেষ হয়ে গেল কিনা। দেখেন, ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট। এরপরে কিন্তু আর কোনো বক্তার নাম নেই, তার মানে বুঝতে হবে যে এই কথাটাও হচ্ছে ওই ম্যানেরই কথা, মানে একই ব্যক্তির কথা। তো একই ব্যক্তির কথা যখনই হবে তখন কি করবেন, যোগ করবেন। একই বক্তার যতগুলো কথা পাশাপাশি একবারে বলবে সবগুলো যোগ করে দিবেন। যোগ করার নিয়মটা কি বলেছি, এইটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন, আর যদি অ্যাসার্টিভ না হয় তাহলে অ্যান্ড লিখবেন। আর ওই সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশনের যে নিয়ম তার 2 নম্বর নিয়ম থেকে পরবর্তী অংশে যাবেন। তাহলে এটা যেহেতু ইন্ট্রোগেটিভ, তাহলে আমরা প্রথমে আগে একটা অ্যান্ড দিলাম। এটা ইন্ট্রোগেটিভের 2 নম্বর নিয়ম হচ্ছে আস্কড, 3 নম্বর নিয়ম হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস। ডাব্লিউএস ওয়ার্ড যেহেতু নাই তাহলে আমরা ইফ দিলাম। ইফ ইউ সেকেন্ড পারসন পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এই কথাটা কে বলছে, কথাটা বলছে হচ্ছে ম্যান। কে বলছে কথাটা, এই যে কথাটা বলছে ম্যান। তো ম্যান যেহেতু বলছে তাহলে শুনছে কে, ম্যানেজার শুনছে। তাহলে এখন ইউ সেকেন্ড পারসন ম্যানেজারের সাথে পরিবর্তন হবে। তো ইউ ম্যানেজারের সাথে পরিবর্তন হলে কি হয়, হি হয়, হি। তাহলে এটা যেহেতু ম্যানেজারের হি, সেজন্য আমরা এখানে লিখে দিব ম্যানেজার, ম্যানেজার। ওকে, তারপরে কি ক্যান আছে, কুড করে দিব, কুড। তারপরে টেল, তারপরে কি মি আছে, মি ফার্স্ট পারসন পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তো এই ক্ষেত্রে এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে ম্যান। তাহলে আমরা লিখে দিই মি, আর ম্যানের অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, হিম। এখানে আমরা ম্যান লিখে দিলাম, ম্যান। হাউ, আর এই আইটা হচ্ছে ম্যানের ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে ম্যানের সাথে পরিবর্তন হচ্ছে, তাহলে ম্যানের সাথে পরিবর্তন হলে কি হবে, হি হবে, হি। আমরা ওর পাশে ম্যানটা লিখে দিব, ম্যান। হি ক্যান আছে, কি করবেন, ক্যান থাকলে কুড ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাস, ইনভার্ট কমা ক্লোজ হয়ে গেছে, ফুল স্টপ করে দেন, ব্যাস শেষ হয়ে গেল। এই হচ্ছে প্যাসেজ নারেশন, একদমই সহজ। আপনারা যারা প্যাসেজ নারেশন পারেন না, আপনাদেরকে বলি, আপনারা যারা প্যাসেজ নারেশন পারেন না, আপনারা কি করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন একটি ভিডিও দেওয়া আছে, একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই লিঙ্কে যাবেন, লিঙ্কে গিয়ে প্যাসেজ নারেশন কীভাবে করতে হয় সমস্ত বিষয় এখানে আলোচনা করা আছে। ভিডিওটি দেখে নেবেন, দেখে নেওয়ার পর যদি আপনি এই ভিডিওটি আবার দেখেন তাহলে দেখবেন প্যাসেজ নারেশন আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো আশা করছি আজকে যে ন্যারেশনটা বুঝালাম আপনাদেরকে সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ না বুঝতে পারেন বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর আমার ক্লাস আপনাদের কাছে কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে সেটাও বলবেন, কেন ভালো লাগে না সেটাও বলবেন। তাহলে আমি সংশোধন করা বা আপনাদের মনের মতো করে শেখানোর চেষ্টা করব। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।